সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর নামটি যেন ভয় আর আতঙ্কে ভরা। সিনেমাকেও হার মানাবে এই এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের দাপট। সোমবার এই জঙ্গলে অভিযানে গিয়ে গুলিতে প্রাণ হারান র্যাব ৭-এর উপসহকারী পরিচালক মোতালেব হোসেন ভূঁইয়া। সন্ত্রাসের এই অন্ধকার জনপদের ভয়ঙ্কর তথ্য সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর নামেই যেন লুকিয়ে আছে এক আতঙ্ক। দুর্গম পাহাড়, ঘন জঙ্গল আর বছরের পর বছর ধরে গড়ে ওঠা সন্ত্রাসী নিয়ন্ত্রণ এই এলাকাকে পরিণত করেছে নিষিদ্ধ জোনে। সেই এলাকাতে অস্ত্র উদ্ধার অভিযানে গিয়ে প্রাণ দিতে হলো র্যাব ৭-এর এক কর্মকর্তাকে। সোমবার সন্ধ্যায় জঙ্গল সলিমপুরে অভিযানে গেলে সন্ত্রাসীদের অতর্কিত হামলার শিকার হন র্যাব সদস্যরা। হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন র্যাব ৭-এর উপসহকারী পরিচালক মোতালেব হোসেন ভূঁইয়া। আহত হন আরও ৩ র্যাব সদস্য, যারা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ও র্যাব সূত্র জানায়, অভিযানের সময় পাহাড়ি এলাকায় অবস্থান নেওয়া সন্ত্রাসীরা হঠাৎ করে র্যাব সদস্যদের ওপর হামলা চালায়। এক পর্যায়ে তারা প্রকাশ্যে গুলি ছোড়ে এবং র্যাবের কয়েকজন সদস্যকে ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে। মুহূর্তের মধ্যেই পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। সীতাকুণ্ডে অবস্থান হলেও জঙ্গল সলিমপুর কার্যত চট্টগ্রাম নগরের একেবারে কাছেই। বায়েজিদ বোস্তামি এলাকা থেকে মাত্র ২ কিলোমিটার পশ্চিমে প্রায় ৩,১০০ একর পাহাড়ি ভূমি নিয়ে বিস্তৃত এই জঙ্গল। পূর্বে হাটহাজারী, দক্ষিণে বায়েজিদ থানা। অথচ নগরের এত কাছে গড়ে উঠেছে সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। দুর্গম পাহাড়ি ভূপ্রকৃতি আর অবৈধ বসতির বিস্তারের সুযোগে দীর্ঘদিন ধরে এখানে দাপট দেখাচ্ছে সশস্ত্র সন্ত্রাসীরা। জানা যায়, এলাকাটি সার্বক্ষণিক সন্ত্রাসীদের সশস্ত্র পাহারায় থাকে। স্থানীয় বাসিন্দাদের জন্য রয়েছে আলাদা পরিচয়পত্র। এই পরিচয়পত্র ছাড়া এই এলাকায় কেউ প্রবেশ করতে পারে না। বাইরের কেউ, এমনকি আইনশৃঙ্খলা বাহিনী বা জেলা প্রশাসনের কর্মকর্তারাও এখানে ঢুকতে গিয়ে বারবার হামলার মুখে পড়েছেন। জানা যায়, ৪ দশক ধরে সরকারি পাহাড় কেটে জঙ্গল সলিমপুরে গড়ে উঠেছে কয়েক হাজার অবৈধ বসতি। পাহাড় কাটার পাশাপাশি চলছে প্লট বাণিজ্য, আর এই দখল ও বাণিজ্য টিকিয়ে রাখতেই গড়ে তোলা হয়েছে সন্ত্রাসী বাহিনী। ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এই এলাকার নিয়ন্ত্রণ নিয়ে শুরু হয় নতুন করে সংঘর্ষ ও খুনোখুনি। সম্প্রতি দখল আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীদের দুটি পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় একজন নিহত হন। পরদিন সেই সংঘর্ষ নিয়ে প্রতিবেদন তৈরি করতে গেলে হামলা ও মারধরের শিকার হন ২ সাংবাদিক, যা এলাকাটির ভয়াবহ বাস্তবতাকে আরও স্পষ্ট করে তোলে। এদিকে জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনা এবার এই প্রথম নয়। ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর অবৈধ স্থাপনা উচ্ছেদ শেষে ফেরার পথে হামলায় আহত হন জেলা প্রশাসনের তৎকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উমর ফারুক, সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ সহ অন্তত ২০ জন। তখন ককটেল, ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ছুড়তে বাধ্য হয়। এর আগে ২০২২ সালের ৪ ফেব্রুয়ারি র্যাবের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময় হয়। একই বছরের আগস্ট ও সেপ্টেম্বরে উচ্ছেদ অভিযানে গিয়ে একাধিকবার হামলার মুখে পড়ে প্রশাসন ও পুলিশ। আরিফ হাসান, এটিএন নিউজ।